रब्बिल आलमीन अस्सलातु वस्सलामु अला रसूलिल करीम व अला आलिहि व सहाबी अजमाइन। আজকে শিরমালী ইউনিয়নের কড়াই বসার বাংলাদেশ জামাত ইসলামিক নির্বাচনীয় প্রচারণার এই বৈঠকের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন শিলমারি উপজেলার সুযোগ্য আমির, উপস্থিত আছেন অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং আমার সামনে উপবিষ্ট বাংলাদেশ জামাত ইসলামী পাগল প্রাণ বাংলাদেশ জামাত ইসলামকে যারা আগামী দিনে ক্ষমতায় নিতে চান সেই ভাইয়েরা, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। প্রথমেই সেই মনিবের শুকরিয়া আদায় করছি যে মনিব আমাদেরকে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে একটি মুক্ত পরিবেশে বাংলাদেশের একটি নির্বাচন অনুষ্ঠিত করার সুযোগ করে দিয়েছেন। সেই রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, আমরা আজকে আপনাদের এই কড়াই বরিশালে যে নির্বাচনীয় প্রচারণার বৈঠক করছি, ঠিক এই প্রচারণার জন্য আপনাদের এখানে আমি কয়েকবার এসেছি এবং এই এলাকার মানুষের সাথে মিশে যাওয়ার চেষ্টা করেছি। আমি মেহমানদারির সময় বলেছি, ওই বাসায় বলেছি, আজকে আপনি সালাম দিয়ে গেলাম, আমি আবারও আসবো ইনশাল্লাহ, বারবার আসবো ইনশাল্লাহ। কারণ আজকে আমাকে ভাইয়েরা যে রাস্তাগুলিতে ঘুরিয়েছেন, যে অবস্থায় আমি ঘুরেছি, সত্যিকার অর্থে বলতে গেলে আপনি আর কোন ক্যান্ডিডেটকে এভাবে ঘুরাতে পারবেন না, কারণ তারা সহ্যই করবে না, এটাকে মেনে নিতে পারবে না। আমি ইচ্ছা করে ঘুরেছি, আমার যতই কষ্ট হোক, যতই ক্লান্তি হোক, এই এলাকার রাস্তাঘাটগুলি আমার দেখা দরকার, আমি দেখেছি। তাই আমি বলতে চাই, আগামী দিনের এই বাংলাদেশের যে নির্বাচনীয় গণজোয়ার, এই গণজোয়ারকে অনেকে সহ্য করতে পারতেছে না, তারা ভয় পাচ্ছে যে সারা দেশে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, মানুষের ভিতরে যে আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে, সব দল দেখা শেষ। আগামীর বাংলাদেশ, দাঁড়িপাল্লার বাংলাদেশ মানুষ দেখতে চায়। কারণ বাংলাদেশ জামাত ইসলামী জুলাই বিপ্লবের পরে আমি অনেক অফিসারের সাথে, বিশেষ করে ইউনো মহোদয়দের সাথে কথা বলেছি, জেলায় কথা বলেছি যে আমাদের জামাত ইসলামের একটি ভাই চাঁদাবাজি করেছে, অন্যায় ভাবে অফিস আদালতে টাকা দিয়েছে, এটির যদি প্রমাণ আপনারা দিতে পারেন, আপনার সামনে এনে তাকে বিচার করব আমরা। কিন্তু তারা হেসে হেসে বলেছে, ভাই আপনারা কি চাঁদাবাজির দল? তাইলে তারাও স্বীকার করে যে বাংলাদেশ জামাত ইসলামী চাঁদাবাজির দল না, দখলদারের দল না, মানুষের হক কেড়ে নেওয়া দল না। তাই মানুষের ভিতরে সেই প্রেরণা, সেই উৎসাহ সৃষ্টি হয়েছে। আজকে আপনাদের সন্তান অনেকেই ভার্সিটিতে আছে না, অনেকেরই আছে, বিদেশে আছে না, তারা কি অন্য কোনো মার্কায় ভোট দিতে বলে? বলে না। কারণ তারা ওখান থেকে দেশের পরিস্থিতি বুঝতে পারছে, এদেশ থেকে কোন দিকে এগিয়ে নিয়ে যাওয়া দরকার তারা কিন্তু বুঝতে পারছে। এবং বিদেশে যে ভাইয়েরা আছে, যারা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছে, তারা আজকের এই 3-3.5 মাসে বিশ্ববিদ্যালয়ের শিবিরের কর্মকাণ্ডকে দেখে তারা অভিভূত হয়েছে যে আগামী দিনে যদি এই শিবির যে দলে
সেই দলের মানুষকে ক্ষমতায় নেওয়া যায়, তাহলে একমাত্র দেশের মানুষকে শান্তিতে রাখা যাবে। তাই বাইরে থেকে ফোন আসছে আমাকে অনেকেই ফোন করে, 150 জন, 200 জন, 50 জন, 70 জন একত্রিত হয়ে বাংলাদেশ জামাত ইসলামের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দিয়ে তারা উল্লাস করে আমাকে জানিয়েছে আমরা দাঁড়িপাল্লাকে ভোট দিচ্ছি। তাহলে আমাদেরকেও বুঝতে হবে, কারণ আমরা আমাদের ভাগ্যের যদি উন্নয়ন করতে না চাই, গায়েবী কোনো মদত দিয়ে আল্লাহ পাক আমাদেরকে ভাগ্যের উন্নতি করবেন না। কারণ আমাকে নিজের জন্য চাইতে হবে, আমার নিজের জন্য পেশারি থাকতে হবে, আর যে কাজটি করলে আমাদের হক ইনসাফ প্রতিষ্ঠিত হবে সেই কাজটি আমাদেরকে করতে হবে। তাই আমি বলবো আগামী নির্বাচন আমাদের জন্য একটি যে সুযোগ সৃষ্টি করে দিয়েছেন আল্লাহ পাক, এই সুযোগকে আমরা হেলায় হারাবো না। আর সেটিরই নমুনা আজকে মানুষের ভিতরে গণজোয়ার সৃষ্টি হয়েছে। আমাদের প্রতিপক্ষ ভাইয়েরা তারা হিংসাবশত হয়ে তারা আমাদের বিভিন্ন সমালোচনা করার চেষ্টা করে, তারা আমাদের কুৎসারণের চেষ্টা করে, নিজেদের পোস্টার নিজেরা ছিঁড়ে আমাদের উপরে সেই বোঝা চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, আমাদের লোকজনকে হুমকি ধামকি দেওয়ার চেষ্টা করে। কিন্তু বাংলাদেশ জামাত ইসলামে ঝরে পড়া কোনো গাছের পাতা না যে ফুদিলেই উড়ে যাবে। কারণ আমরা আমাদের শক্তির বহিঃপ্রকাশ আমরা করতে চাই না। আমরা জনগণকে ভালোবাসি, জনগণ